আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ তাআলার ফজল ও করমে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কম না বেশি? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এই রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে মাজালিসুর রহমানের মধ্যে বসার এবং আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সময় কতটুক জানি না, যে টপিক নিয়ে যে আয়াত নিয়ে আপনাদের সামনে তেলাওয়াত করছি 2-3 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না, কিন্তু সময় খুবই সংকীর্ণ, তাই কিছু কথা বলবো। আপনারা সবাই এই আয়াত সম্পর্কে মোটামুটি ধারণা আছে। সেটা হচ্ছে বনি ইসরাইল 15 পারা প্রথম আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসে মুবারাকা আপনাদের সামনে পাঠ করেছি কোরআনুল কারীমের আলোকে, এবং হাদিস পড়েছি ওর আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে দেখেন আজকের এই আয়াতেই শুরু হয়েছে সুবহান। কি দিয়া? যেমন একটা বিষয় যখন গুরুত্ব থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টারই শুরু করেছেন সুবহান দিয়ে, বলি সুবহানাল্লাহ। যেমন আশ্চর্য কোনো বিষয় যখন আপনি আমার সামনে আসে, আসার পরে আমি বলি কি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সুবহান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন। কেন? মেরাজ এবং ইসরা। আসলে আমরা শুনেছি মেরাজের ঘটনা, কিন্তু ইসরার কথা শুনি নাই। কিন্তু এই আয়াতের মধ্যে ইসরার কথা বলেছেন। ইসরা কি? ইসরা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার নামটা হচ্ছে ইসরা, আর সেটা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। কাকে করিয়াছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করিয়াছেন। কিন্তু অন্য নবী আম্বিয়া کرام যারা এসেছিলেন তাদের জন্য মেরাজ নাই, ঠিক না বেঠে? কিন্তু স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। এর কারণটা হচ্ছে মেরাজ দিয়েছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনটা খুব ব্যথায় ব্যথিত হয়েছে। সেই ব্যথিত মনকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্বগমন করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা সকলেই জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপভাবে বলতেছি, এত বিস্তারিত আলোচনার বয়স নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, একটু বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠায় হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামের মধ্যে নিয়ে যান। বলি সুবহানাল্লাহ। মসজিদে হারামে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত পবিত্র করার জন্য জমজম কূপের পাশে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বক্ষটাকে বিদীর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে আসবে, এমন ভাবে আসতে পারে নাই, তাই তারকে কি করা হলো? সিনাসাক করা হলো, এবং মুহরে নবুয়তটাকে কি করা হলো?
এভাবে করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পানি দিয়া সবগুলা ওয়াশ করে দিলেন, সবগুলা ধৌত করে দিয়ে আবার তার মধ্যে প্যাকেট করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্যাকেট করে দেওয়া হলে এই মুহূর্তে হযরতে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম তার সামনে বুরাক নিয়ে আসলেন। বুরাক দেখছেন কিনা? বুরাক দেখেন নাই? দেখি নাই, কিন্তু আমরা কিছুদিন পূর্বে বলতাম যে বুরাক দেখছি, নাউজুবিল্লাহ, লেডিস মার্কা চেহারা, আবার কেমন অবস্থা। আসলে কি বুরাক দেখার মতো? এমন একটা জন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদা বর্ণের, এটা হচ্ছে জান্নাতি শুভ্র। আর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করার জন্য বুরাকে বলতেছে, হুজুর আপনি আমার উপরে আরোহণ করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের দ্রুত গতি কেমন ছিল? বুরাক যে জায়গার মধ্যে তার চক্ষু পড়তো, দৃষ্টি পড়তো, যে জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে তার কদম পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বুরাকে রওনা হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠার পরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবী এখানে একটু নামেন। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন খেজুরের ঘাস ভরপুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটু নামেন, নামিয়া আপনি 2 রাকাত নামাজ পড়েন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামলেন। নামার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাম, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আমাকে কেন এখানে নামার হুকুম করা হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনি যেখানে নেমে নামাজ পড়েছেন সেটা হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াসরিব। আপনি পরবর্তীতে আপনি হিজরত করে সেখানে আপনি আসবেন, এই জন্য এখানে নেমে আপনার 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে সামনের দিকে যাচ্ছে। বুরাকে উঠে, এটা শুধুমাত্র রাউন্ড দিতেছে। যেমন জাহাজ যখন উড়ে তখন কি করে? ডাইরেক্ট উঠে জানা রাউন্ড দেয় কি দেয় না? যারা উঠেছেন তারা বুঝতে পারেন তখন প্রথমে কি করা হয়? রাউন্ড দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউন্ডের মধ্যে আছেন। আবার কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব এখানে একটু নামেন। আল্লাহর নবী আবার নামলেন। নামার পরে আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল এখানে নামার জন্য কেন হুকুম করা হলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী হে, এটা হচ্ছে হযরতে শুআয়ব আলাইহিস সালামের জন্মস্থান। বলি সুবহানাল্লাহ। শুআয়ব নবীর কথা শুনছেন না? শুআয়ব নবীর জন্মস্থানে একটু নামেন, নামে এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রাসূলকে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হযরতে জিবরাইল আবার সামনে গিয়ে বলতেছেন, হুজুর এখানে আরেকটু নামেন। ওখানে নামছে। নামার পরে আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল আবার আমাকে কেন নামার জন্য বলা হলো? আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য এই জন্য আদেশ করা হলো। আপনি যে জায়গার মধ্যে নেমেছেন সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। তাই আপনি এইখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। এখন এই পর্যন্ত লম্বা ইতিহাস, তো এই পর্যন্ত নামাজ শেষ। এখন শুধু উপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিদর্শনগুলা দেখবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে যাইতেছেন।
আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধা মহিলা। কি মহিলা? বৃদ্ধা মহিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আপনি আমার কথা শুনেন। হযরত জিবরাইল মানা করলেন, তার কথা শোনা যাবে না। আবার কিছু দূর যাওয়ার পরে সেই বুরাকের মধ্যে চলন্ত অবস্থায় আল্লাহর নবীকে আরেকটা বুড়া লোকে ডাকতেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার কথা একটু সাড়া দেন। আল্লাহ নবীকে হযরত জিবরাইল ডাক দেয়া বলে, না না না, আপনি তাদের ডাকে সাড়া দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বুড়া আবার বুড়ি কেডা, এটার পরিচয় আমি জানতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িটা হলো দুনিয়া। এই জন্য দুনিয়ার বয়সও অনেক হয়ে গিয়েছে, এই জন্য বুড়ি হয়ে গেছে। এই জন্য আপনি যদি বুড়ির ডাকে সাড়া দিতেন, তাহলে আমার আপনার আনেওয়ালা উম্মতেরা শয়তানের পদঙ্ক অনুসরণ করত। এই জন্য আপনাকে নিষেধ করা হলো, ঠিক না বেঠিক? এমনি তো মাহফিল তো এমন নদীকে ঘোরাঘুরি করতেছি, শয়তানের ছাবি মারতেছে কি মারতেছে না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এইভাবে যেতে যেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন এক দল মানুষ, নারী পুরুষ, তারা সাঁতার কাটতেছে। আবার সাঁতার কাটতেছে, কাটার পরে তারা পাথরগুলা খাইতেছে। খাওয়ার পরে আল্লাহ নবী বলে, এদের এই ঘটনা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, জিবরাইল, ও আল্লাহর নবী, ওরা হলো ওই দুনিয়ার মানুষ যারা অন্যের গীবত শিকায়ত অন্যের কাছে বলেছে, এই জন্য আজকে তাদের এই দশা হয়েছে, ঠিক না বেটে? সমাজের মধ্যে গীবত শিকায়ত আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, আপনাদের সমাজে নাই, গোকুলনগরের মানুষ সব ভালো, এই জন্য গীবত শিকায়াত নাই। আল্লাহ নবী আবার একটু সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন যে সামনে যাওয়ার পর একটা ডেক্সির মধ্যে এমন করে গরুর গোশত পাকানো অবস্থা আছে, আর একটা ডেক্সির মধ্যে পচা গোশত, গান্দা গোশত এখানে রাখা আছে। কিছু মানুষ দেখে সেই গোশত যেটা পাকাপুক্ত, যেটা তরতাজা, সেটা ভক্ষণ করে নাই, খায় নাই। পচা যে ডেক্সির মধ্যে গোশত আছে ওইগুলা খাইতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওরা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই উম্মতরা যাদের স্ত্রী রেখে তারা অন্য জনের সাথে হৈষ্টি নিষ্টি করে, এদের অবস্থা এই, ঠিক না বেঠিক? এই অবস্থা সমাজে আছে না না? কম না বেশি? এখন এই খাত থেকে আমরা আসতে হবে কিনা পীরে? আসতে হবে। এই কয়েকটা খারাপের কথা। আবার দেখা যাচ্ছে কিছু মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন, তাদের সামনে পোশাক, অনেক সুন্দর সুন্দর পোশাক, এইগুলা রেখে নেংটি পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, যেহেতু আলোচনাটাই আশ্চর্যের। আল্লাহ রাসূল বলেন, এই অবস্থা দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম, তার কাছে এত সুন্দর জামা আছে, জামা রেখে সে নেংটি পড়ে আছে, এটার কারণ আমি জিবরাইল জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইগুলার অবস্থা হবে চোর এবং ডাকাতদের, ঠিক না বেটে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ইতিহাস তো, এত বলার সময় নাই। আল্লাহ রাসূল আবার সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছু মানুষ লাকড়ি উঠায়া মাথার মধ্যে নেয়, আবার মাথার মধ্যে মানে বুঝাই করছে, করার পরে একা একা উঠাইতে পারে না, আবার লাকড়ি এটার মধ্যে আবার ভরে, আবার দে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এ জিবরাইল, এই অবস্থা কেন? আল্লাহ রাসূল বলেন, আপনার উম্মতদের মধ্যে এমন এক সময়ের মধ্যে আসবে যাদের উপরে, যাদের কাছে আমানত দেওয়া হয়েছে, সেই আমানতের খেয়ানত করবে। আর এই নিদর্শনগুলো আপনাকে দেখানো হলো, ঠিক না বেঠিক? সমাজের মধ্যে এগুলো আছে না নাই? হ্যাঁ,
আছে, টাকা হইলে দরবার অন্যদিকে যা, ঠিক না বেঠিক? যেমন এক ব্যক্তি সমাজের মধ্যে হচ্ছে খুব নরম মানুষ, মাজলুম, সেই ব্যক্তি বিচারের জন্য গিয়েছেন মাতবরের কাছে। যাওয়ার পরে তার প্রতিপক্ষ যিনি, তিনি হচ্ছে ধনী মানুষ, তো তাই দরবার আগামীকাল, যখন আগামীকাল দরবার, তখন মাতবরের কাছে তো যেতেই হবে। তখন মাতবরের কাছে গেছেন। আবার আসার পরে উকুর ফুকুরি কিছু আছে না, তলে তলে দেয় না, আছে। তখন বলতেছেন, চাচা আগামীকালকে দরবার দেখেন। ঠিক আছে বাঁচতে, তোরে দেখুন না, তোর বাপের দেখুন। তখন গেছে, আবার গেছে, ওই যে দুর্বল মানুষটা। যাওয়ার পর বলতেছেন, চাচা আগামীকালকে তো দরবার, তাই একটু দেখেন। হ্যাঁ দিছে 5,000, হ্যাঁ মারছে কয় হাজার, 10,000। যখন দরবার শুরু হয়েছে, এখন খালি ঠেলা মারে খালি 10-এর দিকে। তখন বলতেছে, বাইস্তা ডাক দিয়ে বলতেছে, চাচা এই যে কইছিলাম, এমনি চাচা ডাক দিয়ে, কি করব তোর পাশে ঠেলা মারে 10-এ, ঠিক না বে ঠিক? এমন আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে দায়িত্ব অর্পণ করা হলো, দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্বর যদি অপব্যবহার করো, তোমাদের এই দশা হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারাপ কয়েকটা কথা বললাম, আবার একটা নেকের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন ক্ষেতের মধ্যে ধান পেকে গেছে। পেকে যাওয়ার পরে এক ব্যক্তি একদিক দিয়ে কাটতেছেন, কাটার পরে আরেক দিক দিয়ে ধান হইতে শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে জিবরাইল, ধান একদিক দিয়ে কাটতেছে, আরেক দিক দিয়ে হয়ে যাইতেছে, এটার কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যারা দিনে মুজাহিদের দিনের জন্য, তাদের যে পৃথিবীতে থাকা অবস্থা কি অবস্থা হবে, এই নিদর্শন সম্পর্কে আপনাকে জানানো হলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সঙ্গে পাকারে বলতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে আল্লাহ নবী আকসা পর্যন্ত যাওয়ার পথে এই ঘটনাগুলা ঘটতেছে। আল্লাহ বলেন, আমি কি করলাম, আমার বন্ধুকে আমি রাত্রিবেলা মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন ভ্রমণ করাইলাম আমার নিদর্শনগুলো দেখার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল আকসা গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর খনন করে পাথরের মধ্যে বুরাকটা বানলেন। কিন্তু আল্লাহ নবীর জন্য যত নবী আম্বিয়া কেরাম আছে, সব নবী আম্বিয়া কেরাম তার জন্য ওয়াইট করতেছে। সুবহানাল্লাহ। মন্ত্রী ব্যারিস্টারের জন্য আমরা ওয়েট করি না, অপেক্ষা করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যত নবী আম্বিয়া কেরাম আছে, সকলেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল কখন আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গেলেন। যাওয়ার পরে আযান হলো, ইকামতের জন্য বলা হলো, ইকামত দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছে, আজকে আকসা মসজিদের ইমামতি কে করাবে, কেউই জানা নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত ধরে তাকে ইমাম হওয়ার জন্য সামনের দিকে আগায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবীদের নবী, ইমামদের ইমাম, ইমামুল মুরসালিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। আর এই নামাজটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। যেহেতু নামাজ আনার জন্যই যাইতেছি, এইমাত্র স্টার্ট করছি, যাইতেছি উপরে। নামাজ যেমন পুত পবিত্র, আর পুত পবিত্র থেকেই জিনিসগুলা আনতে হয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, ইমামতি করালেন। ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন। দেখতে পাই অনেক নবী আম্বিয়া কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ারাকার আপনি কি চিনেন নাকি?
আল্লাহর নবী ডাক দিয়ে বলে, না না, ওদেরকে তো আমি চিনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, প্যারে হাবিব, আপনি এখানে আসবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া কেরাম আছে আপনার সম্মানের জন্য তাদেরকে এখানে আমি জমাকৃত করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ইমামও বলা হয়, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বলা হয়, তাহলে ইমামতি না করলে কি ইমাম বলা যায় নাকি? কি কোন? ইমামতি না করলে ইমাম বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, এখন তাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাবে, বাইতুল আকসা থেকে ঊর্ধ্বগমনে মেরাজে নিয়ে যাবে। তাহলে যতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত যে আলোচনা করছি সেটা হচ্ছে ইসরা আর মুকাদ্দাস, মানে বাইতুল আকসা থেকে শুরু করে ঊর্ধ্বগমন আকাশপানে যাওয়া, সেটা হচ্ছে মেরাজ। বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন যে শুধু খালি মেরাজের কথা শুনি কিন্তু ইসরার কথা তো শুনি নাই। ইসরার কথা বনি ইসরাইলের মধ্যে যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, আর সূরা নজমের মধ্যে আল্লাহ তাআলা মেরাজের কথা আলোচনা করেছে। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে তো আছেই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে যাবেন, ঊর্ধ্বগমনে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নেওয়া হলো। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আকাশে কোন নবী আজ পর্যন্ত যায় না, যেতেও পারবে না, কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সান্তনা কেন দিলেন? আল্লাহ নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন, তার মনের মধ্যে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা উদ্যোগমন করালেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। যখন প্রথম আসমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে যে গেটের দারোয়ান ডাক দিয়ে বলছেন, কে কে? তখন ডাক দিয়ে বলে, আমি আনা জিবরাইল। তোমার সঙ্গে কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার সম্পর্কে কি পয়গাম আছে নাকি, অনুমতি আছে নাকি? অনুমতি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন ঢুকলো, ফাতাহা লানা, তার জন্য দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে দেখা যাচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুরব্বী মানুষ, তিনি বসা আছেন। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী সম্বোধন করে ডাক দিয়া বলে, জিবরাইল, আমি প্রথম আসমানে আসলাম, আসার পরে আমি দেখতে পেলাম মুরব্বী, তাকে তো আমি চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, উনা হচ্ছে আদি পিতা, আমাদের পিতা আদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সালাম করুন। সালাম করলেন। আল্লাহ নবীকে দেখে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারহাবা মারহাবা বলতেছে। বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী প্রথম আসমানে হযরত আদমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ করেছে, করার পরে তৃতীয় আকাশে এইভাবে নবীদের সঙ্গে সাক্ষাৎ করেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছে, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ, যেটা হচ্ছে বাইতুল মামুরের কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে যখন সপ্তম আসমানে আল্লাহ নবী যখন যাওয়া হলো, তার সঙ্গে পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে তাকে ওয়েলকাম জানানো হলো, তাকে সাধুবাদ জানানো হলো, মুবারকবাদ জানানো হলো। জানানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এখানে বড় বড় ঘটনা আছে যেগুলা সংক্ষেপ সময়, এই জন্য ওইদিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বর্ডার, একটা প্রান্তর। সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই, বড়ই গাছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বড়ই গাছ, পাতাগুলা হাতির কানের মতো। কতটুক বড়? হাতির কানের মতো। আল্লাহ নবী বড়ই গাছের দিকে তাকালেন। তাকানোর
লাগানোর পরে দেখা যাচ্ছে একটা বড়ই তাফসীরকারকরা লিখেছে একটা বড়ই হচ্ছে মটকার মতো। সুবহানাল্লাহ, ভাষায় গিয়ে কইেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী আপনি এটা দেখে আশ্চর্য হয়ে গেছেন, কিন্তু এই বড়ইটার ওজন কত? দুনিয়ার পাল্লা বাটকিরা দিয়ে যদি ওজন করা হয় এই বড়ইটের ওজন হবে 12 মণ। আচ্ছা, 12 মণ একটা বড়ই খাইতে পারবেন না? এনো যারা আছি সবাই মিলে খাইতে পারবো? হ্যাঁ, যে বড়ই দেখেন না কি অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাহা থেকে আল্লাহ নবী উপরে উঠবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বুরাক পাঠালেন। আবার রফরফ আছে কি নাই? বুরাকের চেয়ে আরো দ্রুত গতি। বাবারে বাবারে, রকেটও ফেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখানে উপরের দিকে নাইলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে কথা বললেন। বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে তার সঙ্গে কথা হলো, কথোপকথন হলো। হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বন্ধু, দুনিয়ার বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কিছু না কিছু লয়ে যায়, আপনি আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। আরে ব্যয় ব্যয় বাড়িতে গেলে কিছু না কিছু লয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলে, প্রিয় হাবিব, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? তখনই আল্লাহর নবী পড়া শুরু করেছে, আত্তাহিয়াতু লিল্লাহি আত্তাহিয়াতু লিল্লাহি। প্রেজেন্টেশন হিসাবে আপনি আমাকে বলছেন, আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব, আপনি আমার জন্য কিছু গিফট নিয়ে আসলেন, কিছু হাদিয়া নিয়ে আসলেন। আপনাকে তো আমি খালি দিতে পারি না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত দাগে কয় 50 কয়টা? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবেন। ঠিক না? 50 ওয়াক্ত কি পারবেন? পারতেন। 5 ওয়াক্তই পারি না, 50 কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নিয়ে যখন আসলেন, আসার পরে নামার সময় সপ্তম আসমান, ঠিক না বেঠিক? সপ্তম আসমানে আসলেন। আসার পরে আবার ষষ্ঠ আকাশে কিনি হযরতে মূসা, জানেন তো, যিনি নবীদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন। নবীদের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন এক্সপেরিয়েন্স দিয়েছিলেন, এমন যোগ্যতা দিয়েছিলেন যে মূসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার কেমন কথা বলেছেন? মূসা কয়, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মূসা হইতা, এই রাখ, কত বড় সাহস! আর এই কথা কতটুক সাহস হইলে, কতটুক একজনের প্রতি সহানুভূতি থাকলে, একজনের প্রতি ভালোবাসা থাকলে এই কথা বলতে পারে, ঠিক না বেঠিক? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মূসা বলছেন, কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ কোন। আবার কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু সুবহান দিয়ে শুরু হয়েছে, সুবহানাল্লাহ। আশ্চর্য কোন শোনার পরে, যেমন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহর একটা ঘটনা আছে। ইনশাআল্লাহ এক বন্ধু, সে কি করেছে, টাকা পয়সা বুঝাই করে, পকেট বুঝাই করে গরু কেনার জন্য যাচ্ছে। যাওয়ার পরে ধার্মিক এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ধার্মিক বন্ধু বলতেছে, বন্ধু কোথায় যাচ্ছ? গরু কেনার জন্য যাচ্ছি। ইনশাআল্লাহ বললা না যে? পকেট ভরার টাকা বেটা, আবার ইনশাআল্লাহ বলবো কেন? ঠিক না বেঠিক? টাকা ভরা যদি পকেট থাকে তাহলে ইনশাআল্লাহর দরকার আছে নাকি? তখন সে গরু কেনার জন্য যাচ্ছে। বাজারে যাওয়ার পরে গরু যখন কিনছে, কেনার পরে সুর সাহেব
কে সাহেব? সুরে কি করছে? আস্তে করে পকেট মাইক দিয়ে কাইতে টাকা লয়ে গেছে। লয়ে যাওয়ার পরে গরু কেনার পরে যখন রশি ধরেছে, ধরার পরে যখন টাকা তার কাছে হস্তান্তর করবে, তখন পকেটে হাত দিছে। হাত দেওয়ার পরে দেখা যাচ্ছে পকেট আর হাত সমান। তখন বলতেছে, পকেট থেকে হাত বের করে, আর ওই ব্যক্তি গরুওয়ালা বলতেছে, টাকা দেন। ইনশাআল্লাহ টাকা নাই, ইনশাআল্লাহ টাকা নাই। মেয়ে কিসের তোমার ইনশাআল্লাহ শুরু করেছো? আমার গরু নিয়েছো, গরুর টাকা দিবা, তুমি ইনশাআল্লাহ বলা শুরু করছে। ভাই এই যে গরুর রশি নেন, ইনশাআল্লাহ পকেটে টাকা নেই। টাকা কে নিয়েছে? চুরে নিয়েছে। আবার যখন খালি হাতে খালি পকেটে যখন সে যাচ্ছে, যাওয়ার পরে বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছে, তখন বন্ধু বলতেছে, এ বন্ধু গরু কই? ইনশাআল্লাহ গরু নাই। হ্যাঁ ইনশাআল্লাহ গরু নাই। কিসে কি হইল? কি ইনশাআল্লাহ পকেটে হাত দিছি, চুরে কেটে নিয়ে গেছে, ইনশাআল্লাহ চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা অনেক লম্বা, ওইদিকে যাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আসলেন, আসার পরে আবু জাহেলের সাথে সাক্ষাৎটা হইছে। কার সাথে? ভালো মানুষ না খারাপ মানুষ? হওয়ার পরে বলতেছেন, আবু বকর, তোমার নবী রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে শুরু করে আকসা পর্যন্ত গেল, যাওয়ার পরে আবার ঊর্ধ্বগমনে গেল। এত উপরে রাত্রের কিছু অংশের মধ্যে কেমন করে গেল, এটা তো আমার বিশ্বাস হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও কাফির কুফারেরা, তোমরা যতই না বলো কেন, আল্লাহর নবী হলো আল আমিন। আমি আল্লাহর নবীর কথাটাকে আমি সত্য মনে করলাম। আল্লাহর নবী যখন সাক্ষাৎ হলো, আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, মেরাজের ঘটনাটাকে এভাবে তুমি সত্যায়িত করতে পারলা না, দেখিয়া না শুনিয়া, তার শুধু খালি কথা শোনার পরে তুমি এইভাবে আমার কথাটাকে সত্য মনে করলা। তোমার নামের পিছনে আমি সিদ্দিক উপাধি দিয়ে দিলাম।